আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 শ্রেণী পঞ্চম বিষয় বাংলা যে রচনাগুলো পড়তে হবে সেই রচনাগুলোর মধ্যে আজকে তোমার প্রিয় খেলা যে রচনাটি আছে এই রচনাটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, যারা আপনারা পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়াচ্ছেন, তাদের জন্য এই রচনাটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই রচনাটি খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি এটি প্রথম থেকে ভালোভাবে শেষ পর্যন্ত তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই পরীক্ষা আসা মাত্রই রচনাটি লিখে ফেলতে পারবে। আপনাদের সাথে একটু শেয়ার করি রচনাটি। প্রথমে লিখতে হবে ভূমিকা। আর একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন, কারণ আপনারা লাইক এবং কমেন্ট করলে আমাদের যে আপনাদের জন্য যে ভিডিওগুলো বানানোর যে আগ্রহটা সেটা কিন্তু বেড়ে যায়। এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। এবং অন্যান্য যে রচনাগুলো আছে এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এখানে দেখেন ভূমিকা। ফুটবল একটি জনপ্রিয় খেলা। এ খেলা মানুষকে আনন্দ দান করে। গ্রীষ্মকাল থেকে শরৎকাল পর্যন্ত এ খেলা বেশি অনুষ্ঠিত হয়। উৎপত্তি: রোমানরাই প্রথমে ইউরোপে ফুটবল খেলার প্রচলন করে এবং এর প্রসার ঘটায় বলে মনে করা হয়। মধ্যযুগে ইতালিতে রোমানদের খেলা জনপ্রিয় হয়ে ওঠে। 1850 সালের মধ্যভাগে প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে ইংল্যান্ডের শেফিল্ডে। এরপর ডেনমার্ক, ব্রাজিল ও সোভিয়েত ইউনিয়নে এর খেলা ব্যাপকভাবে বিস্তৃত এবং জনপ্রিয় হয়ে ওঠে। অবশেষে 1940 সালে 21শে মে ফেডারেল ইন্টারন্যাশনাল ফুটবল বা ফিবা প্রতিষ্ঠিত হয়। এর ফিবা কর্তৃক প্রবর্তিত আইনই বর্তমান আধুনিক ফুটবলের জন্ম দেয়। আমাদের দেশে প্রথম ফুটবল খেলা প্রচলন করেছে ইংরেজরা। এর পরের স্টেপ লিখতে হবে খেলার বর্ণনা। মাঠে দুই দল সামনাসামনি হয়ে দাঁড়ায়। প্রতিটি দলের 11 জন খেলোয়াড়ের 5 জন মাঠের মাঝখানে এসে দাঁড়ায়। তাদের ফরওয়ার্ড বলা হয়। তাদের পেছনে 3 জন হাফব্যাক এবং হাফব্যাকের পেছনে 2 জন ফুল ব্যাক থাকে। সবার পেছনে গোলপোস্টের সামনে থাকে একজন গোলকিপার। ফরওয়ার্ডের কাজ হলো বিপক্ষ দলকে আক্রমণ করে খেলা এবং বল নিয়ে বিপক্ষের খেলোয়াড়দের আক্রমণ অতিক্রম করে গোল পোস্টের মধ্যে বল ঢুকিয়ে দেওয়া। এভাবে আক্রমণ চালিয়ে যাওয়ার সময় প্রয়োজন বোধে ডানে বামে বা পেছনে তাদের স্বপক্ষীয় খেলোয়াড়ের কাছে বলটাকে পাস করে দেয়। ফুলব্যাক দুজনের কাজ হলো বিপক্ষ দলের আক্রমণ প্রতিহত করে গোলরক্ষককে সাহায্য করা। গোলরক্ষকের কাজ হলো বিপক্ষের বল যাতে গোলপোস্টের ভেতরে ঢুকতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা। গোলরক্ষক হাতে, পায়ে বা শরীরে বল আটকিয়ে গোল রক্ষা করতে পারে। অন্যান্য খেলোয়াড় শুধু লাথি দিতে পারে, হাত দিয়ে স্পর্শ করতে পারে না। এরপরের স্টেপ হলো যে কারণে প্রিয়। বিভিন্ন খেলার মধ্যে ফুটবল বিশ্বব্যাপী সমাদৃত। এ খেলা অল্প সময়ের মধ্যে হয়ে থাকে, ফলে দর্শক সমাগম অধিক হয়। দর্শকের মধ্যে উত্তেজনা এবং শঙ্কা কাজ করে। এজন্য ফুটবল আমার প্রিয় খেলা। খেলার নিয়ম: ফুটবল খেলা সাধারণত 1.5 ঘন্টা হয়ে থাকে। মাঝামাঝি সময়ে 15 মিনিট খেলার বিরতি দেওয়া হয়। প্রথম বলটি মাঠের দিক মাঝখানে রাখা হয়। তারপর রেফারি দুই পক্ষের দল নেতাকে দেখে টস করে ঠিক করে নেন কোন দল আগে বলে লাথি দিবে। নির্দিষ্ট সময়ে রেফারির বাঁশির শব্দের সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়। একমাত্র গোলরক্ষক ছাড়া অন্য কারো হাতে বল লাগলে হ্যান্ডবল হয়। কেউ বিপক্ষ দলের খেলোয়াড়কে বিনা কারণে লাথি মারলে ফাউল হয়। গোল পোস্টের সামনে ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি দেওয়া হয়। তখন গোলরক্ষক ছাড়া অন্য কোনো খেলোয়াড়কে
আক্রমণ প্রতিহত করতে দেওয়া হয় না। বলটি কোনো পক্ষের গোলপোস্টের ভেতরে ঢুকে গেলে তাকে গোল হওয়া বলে। যে পক্ষ বেশি সংখ্যক গোল করতে পারে তারাই জয়ী হয়। এরপর উপসংহার। নানা রকম খেলার মধ্যে বিশ্বজুড়ে ফুটবল খেলার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। পৃথিবীর বিভিন্ন দেশে আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলার আসর বসে। এর মধ্যে বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ, অলিম্পিক ফুটবল খুবই জনপ্রিয়। আমাদের দেশেও ফুটবল খেলা বেশ জনপ্রিয়। এ ছিল আজকের যে রচনাটি, তোমার প্রিয় খেলা। এই রচনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে আপনাদের সাথে প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে সাজেশন এবং রচনা এবং যে বিষয়গুলো আপনাদের পড়াতে হবে সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব ধারাবাহিকভাবে। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। এবং লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।